আমি আজকে অত্যন্ত আনন্দিত বোধ করছি এই জন্যে যে আমরা একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যে যেখানে আজকে আমরা আমাদের জনসংখ্যার অর্ধেক যারা নারী তাদের উদ্দেশ্যে নিবেদিত যে দিবস, সেই দিনে আমরা এমন কতগুলো বিশিষ্ট নারীকে সম্মাননা করতে পারছি যারা এই দেশের নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, একেবারে হতদরিদ্র মানুষদেরকে আশার আলো দেখিয়েছে। এখনই যে মহিলা এখানে বক্তব্য রেখে গেলেন, আপনারা নিজেই শুনেছেন যে কি কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করেছেন। মানুষের বাসায় কাজ করে, নদীতে মাছ ধরে, এবং 4টি সন্তানের মধ্যে একটি সন্তানকে হারিয়ে স্বামী পরিত্যক্তা হয়ে তিনি কিন্তু হাল ছেড়ে দেন। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, যে নেভার গিভ আপ, কখনো ছেড়ে দেবেন না, সামনে এগিয়ে যেতে হবে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই অনুষ্ঠানের আয়োজন করে এলজিইডি আমাদের অন্তত মহিলাদের, আমাদের নারীদের, তাদের সামনে পথ চলাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করছেন। আপনারা সবাই আমরা জানি যে একটা বড় রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা এখানে সরকার গঠন করেছি, এবং সেভাবে আমরা আজকে দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করার জন্য ম্যান্ডেট পেয়েছি। আমাদের নেতা, যিনি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তিনি ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনার কথা তিনি বলেছেন। প্রথম যেদিন তিনি ঢাকায় আসলেন, সেদিন নেমেই কিন্তু যে কথা তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চলেছেন ধীরে ধীরে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল হিসেবে আমাদের 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তখনকার যে কাঠামো, সেই কাঠামো যে আর চলবে না, সেটাকে বুঝে নিয়ে তিনি ভিশন 2030 নামে নতুন একটা পরিকল্পনা দিয়েছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে যখন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, সমগ্র জাতিকে যখন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, তখন একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এই কাজগুলোকে সামনে নিয়ে জনগণের সামনে আমরা 31 দফা কর্মসূচি উপস্থাপন করেছিলাম। সেই আলোকেই কিন্তু আমাদের নির্বাচনের ইশতেহার তৈরি হচ্ছে। সেই নির্বাচনের ইশতেহারে আমরা খুব বড় রকমের গুরুত্ব দিয়েছি আমরা ইমানসিপেশন অফ দ্য উইমেন, অর্থাৎ নারীর ক্ষমতায়নে। যারা আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি পায় এখন, তাদের ক্ষমতায়নে। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, যে আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল, তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক যদি সবল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে এলজিইডির এই যে পরিকল্পনা, এলজিইডির যে প্রজেক্ট, সেটা অত্যন্ত একটা মনে করি যে দেশের নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য আমাদের অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 50 লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য তিনি ফ্যামিলি কার্ড চালু করবেন, মহিলাদের প্রধান খেতে দেবেন, এবং প্রান্তিক পরিবার হবে সবই। এবং আগামী কালই প্রথম সেটার উদ্বোধন হতে যাচ্ছে। তিনি নিজে সেটা ঢাকাতে করার নেতৃত্বে উদ্বোধন করবেন। আমরা সবাই আমাদের এলাকাগুলোতে কাজগুলো শুরু করতে যাচ্ছি। এই প্রকল্পে প্রতিটি পরিবারকে সরকার প্রতি মাসে প্রতিভাবে 2 থেকে 2.5 হাজার টাকা
দেবেন অথবা সমমানের খাদ্য সহায়তা প্রদান করবেন। এবং আমাদের জানেন আপনারা সবাই আমাদের অত্যন্ত সবচেয়ে শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি এই মহিলাদের জন্য, নারীদের শিক্ষার জন্য যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। আমার এখন মনে আছে যে প্রথম যখন তিনি আপনার এটা ঘোষণা করেন, তখন অনেকেই ভেবেছিলেন যেটা বাস্তবায়িত করা যাবে কিনা। অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত মেয়েদের তিনি অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। এবং এবার আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি স্নাতকোত্তর পর্যন্ত অর্থাৎ গ্রাজুয়েশন পর্যন্ত মেয়েদের কোনো খরচ দিতে হবে না লেখাপড়ার জন্য। এগুলো যুগান্তকারী শিক্ষা। আমরা আপনারা সবাই জানি যে আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত একটা রাষ্ট্র কাঠামো নিয়েই আমরা কাজ শুরু করেছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর একটা বাসভূমি নির্মাণের ভিত্তি নির্মাণ করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠান আমাদেরকে আরো আশা জাগিয়েছে। আমি যখন আমাদের মহিলাদের সঙ্গে, বোনদের সঙ্গে যখন তাদের পুরস্কার দিচ্ছিলাম, আমি তখন তাদের মুখের মধ্যে, চেহারার মধ্যে লক্ষ্য করেছি যে কি অদম্য একটা সাহস তাদের মধ্যে, অদম্য এগিয়ে যাওয়ার একটা লক্ষণ তাদের মধ্যে। এইটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। আমরা কখনো যেন তাদেরকে ছোট করে না দেখি। আমাদের সন্তানরা যারা সামনে আসবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে অনেকগুলো প্রজেক্ট আছে। আমি আরো খুশি হব যদি আমাকে ইঞ্জিনিয়ার সাহেব তিনি এই প্রকল্পগুলোতে সার্বিকভাবে আমাদের বেনিফিশিয়ারি কতজন হচ্ছেন, আমাদের মহিলারা কতটুকু বেনিফিশিয়ারি হচ্ছেন, সেই জিনিসগুলো যদি একটু আমাকে জানান তাহলে আমি আর খুশি হব। এবং এই ধরনের যে কোনো প্রকল্প, যে কোনো কাজে আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমি নিঃসন্দেহে আমরা সর্বোচ্চ সহযোগিতা। এনজিডি হচ্ছে বাংলাদেশের একটা সাকসেস স্টোরি, বাংলাদেশের উন্নয়নে একটা সাকসেস স্টোরি। এটাকে আপনাদের এই সুনামকে ধরে রাখতে হবে, আপনাদের এই সুনামকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখন একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করি। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন সবাই অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং দেশপ্রেমিক মানুষ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা জায়গা করে দিয়েছেন, নিশ্চয়ই প্রশ্নের লক্ষ্য করেছেন। এবং তার যে মূল স্লোগান, সেই স্লোগানটাকে সামনে নিয়ে আমরা এগোতে চাই, সবার আগে বাংলাদেশ। কথাটা ছোট মনে হতে পারে, বাট এটা অত্যন্ত গভীর একটি কথা যে আমি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবকিছু পূর্বে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আপনাদের কাছে এসে দু একটা কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের কথা শুনতে পেরেছি। আমি আশা করব যে আগামী দিনগুলোতে আরও বেশি করে আপনাদের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি দেশের অন্যান্য কাজগুলোতে সম্পৃক্ত হতে পারব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।